সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মিয়ানমার সীমান্তে সংঘর্ষের গুলি এপারে এসে কিশোরীর মৃত্যু, টেকনাফে আতঙ্ক। এদিকে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বুলু। এরপর থাকছে হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত 10। সর্বশেষ বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ায় এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। মিয়ানমার সীমান্তে সংঘর্ষের গুলি এপারে এসে কিশোরীর মৃত্যু, টেকনাফে আতঙ্ক। মিয়ানমারের রাখাইন সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে টেকনাফির বিসীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ছোড়া গুলি এপারে এসে পড়ছে সংঘর্ষের কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে। মিয়ানমার থেকে আসা গুলিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার ভোরে উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে আফনান। ভারী অস্ত্রের গোলাবর্ষণের শব্দে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রবিবার ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হোয়াইকং সীমান্তের কাছে একের পর এক বোমা বিস্ফোরণ এবং শত শত রাউন্ডের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এপারের বসতবাড়ি কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, ছোড়া গুলি ও মর্টারের আঘাতে স্থানীয় চিংড়ি ঘের ও চাষের জমিতে ক্ষতি হচ্ছে। নারী ও শিশুরা ভয়ে কাঁদছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সারা রাত আমরা জেগেছিলাম। এক একটি বিস্ফোরণে বাড়িঘর কেঁপে উঠছিল। নারী ও শিশুরা ভয়ে কাঁদছিল। মানুষের চিংড়ি ঘরে ও চাষের জমিতে ক্ষতি হচ্ছে। আরেক বাসিন্দা মোহাম্মদ সাইয়দ হোসেন বলেন, পরিস্থিতি ভয়াবহ। এপারের সাধারণ মানুষ অনিরাপদ মনে করছেন। হোয়াইকং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু গণমাধ্যমকে বলেন, গত ৩ দিন ধরে সীমান্তে দিনে রাতে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে। রাখাইন থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবক আরমান বলেন, সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আমি নিরাপদে পালিয়ে আসছি। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়টি আমরা জানি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। এদিকে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বুলু। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, আজ আমাদের কারও মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি, এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার ১১ জানুয়ারি দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বরকতুল্লাহ বুলু বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বিএনপির সময় সুযোগ সুবিধা নিয়ে আজ ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যাল, স্কুল, কলেজের মালিক হয়েছেন, তারাই আজ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমন প্রার্থীও রয়েছে যার আয় মাসে ১ লাখ টাকা নয়, অথচ সে প্রতিদিন ৪-৫ লাখ টাকা ব্যয় করছে। এই টাকার উৎস আমরা সবাই জানি। তিনি বলেন, এই ছায়া শত্রুর বিরুদ্ধে আমাদের কঠোরভাবে লড়তে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, তারেক রহমান বলেছেন ঐক্য ঐক্য ঐক্য, আর সবার আগে বাংলাদেশ। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সামনে আরও ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতারা। সর্বশেষ, হাতিয়ায় বিএনপি এনসিপির সংঘর্ষে আহত 10। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিএনপির স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেন এনসিপির এক নেতা। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যের পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে এনসিপির আহতরা হলেন চানন্দি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় শক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রশক্তির রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত। বিএনপির আহতরা হলেন সারোয়ার এবং শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জহিরুদ্দিন তুহিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরবেশবাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানভীরের লোকজন স্থানীয়দের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছিল। এই সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতাকর্মীরা মাটি বিক্রি করছে এমন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। প্রতিবাদ জানালে এনসিপির লোকজন দরবেশবাজার এলাকায় সড়কের বিভিন্ন মুরব্বীদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এই সময় চানন্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারোয়ার ও প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে। হাতিয়া থানা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।